আজ বৃহস্পতিবার 27 ফাল্গুন 2026 সালের 12ই মার্চ, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বৃহস্পতি কিন্তু এতদিন নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি অতিচারী এবং বক্রী ছিলেন। এবার কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন, আর তিনি কিন্তু বেশ কয়েক মাস, নভেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু মার্গেই থাকবেন। তাহলে যত বেশি বেশি আপনারা এখন বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যক্তিগত স্তর, দাম্পত্য জীবন, সন্তান সন্ততি সুখ, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, এখানে কিন্তু সমৃদ্ধশালী নিজেদেরকে আপনারা অনুভব করতে চলেছেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। দেখুন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। জন্মগুরু মানেই কিন্তু ব্রহ্ম, শিক্ষাগুরু মানেই বিষ্ণু, আর দীক্ষাগুরু মানেই কিন্তু মহেশ। এই তিনজনেই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনজনেই তো গড, জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। তাহলে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। গুরু বিনা উন্নতিও কিন্তু অসম্ভব। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন, অর্থাৎ তারাই কিন্তু প্রতিরক্ষা প্রাপ্তি করবেন যারা দীক্ষিত। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ কিন্তু নিতে পারে। জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য সিনিয়র সিটিজেন, বয়োজ্যেষ্ঠদের সাথে আলাপ আলোচনা করুন, দেখবেন লাভান্বিত হবেন। আজ অবশ্যই আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আছেন, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না, মিথ্যে কথার আশ্রয় নেবেন না। আর আজ একে অপরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শিখুন। আর কান পাতলা হয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। কারোর ক্ষেত্রে কোনো না কোনো আপনাদেরই বাচ্চা কাচ্চারা অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ প্রাপ্তি করতে পারে, পুরস্কার গ্রহণ করতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।